আসসালামু আলাইকুম। ডেইলি হচ্ছে ইফতার, মানে ইদানিং দেখি কি আমার আসলে আলুর চপ পছন্দ, কিন্তু আবার ইদানিং আলুর চপ আবার ভালো লাগছে না, কারণ বেশ কদিন একদম রেগুলার আলুর চপ। তাই আজকে আবার উইংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হচ্ছে আমি টেলার্সে গিয়েছিলাম, টেলার্স থেকে আসার সময় নিয়েছি। তো ফ্রিজে কয়েক পিস ছিল, আবার একটু 20 টাকা কম পেয়েছে। রেগুলার 300 টাকা কেজি নিই, এটা হচ্ছে 280 করে। অনেক বড় বড় কিন্তু উইংসগুলো। আমি ম্যারিনেট করে রেখে দিই ম্যাজিক মশলা, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, ভিনেগার, একটু লবণ, তারপর একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে মেখে তারপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটা হচ্ছে ডিপ ফ্রাই করি একদম। অনেক বড় বড় চিকেন ফ্রাইয়ের থেকে আমি এই উইংসগুলোয় বেশি প্রিফার করি, কারণ হচ্ছে অনেক বড়। এটা এখানে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক বেশ বড় বড়। তো আজকে নিয়েছি 280 টাকা করে কেজি। এমনি সব সময় দেখা যায় কি 300 টাকা কেজির মধ্যে 20 পিস থাকে, হয় আর কি। আর এটা হচ্ছে এরপরে হচ্ছে পেঁয়াজু, কারণ আজকে হচ্ছে হাসান সাহেব ঝালমুড়ি মাখাবে। আর এটা হচ্ছে আমি তরমুজ দিয়ে জুস করব। তরমুজ একদম শেষের পথে থাকলে তখন আমি এভাবে জুস করে ফেলি। এটাতে হচ্ছে আমি একটু দুধ পাউডার মিক্সড করি শুধু, আর আইসক্রিম বেশি করে দিই। তারপরে হচ্ছে পেঁয়াজু তো থাকবেই, কারণ আজকে ঝালমুড়ি মাখাবে। আর এটা হচ্ছে পরোটার একটু ডো ছিল, একটা পরোটা। তো পরোটার ডোটাতে আমি হচ্ছে এটা দিয়ে মোগলাই করে ফেলবো। তো আগে থেকে ডিম টিম করতে হয় না, আমি হচ্ছে হোটেলের স্টাইলে একদম তাড়াহুড়োতে এটা করছি। তখন হচ্ছে 5টা 20 হয়ে গিয়েছে, সরি 5টা 25 হয়ে গিয়েছিল, তখন আমি এটা বানাচ্ছিলাম। তো এই তো তারপর সব দিয়ে দিয়েছি একসাথে, আর এইভাবে ফোল্ড করে নিয়েছি। এটা কিন্তু মজা হয়েছিল, মানে খুবই ভালো লেগেছিল। মানে মোগলাইটা এভাবে করে কিন্তু খুবই টেস্টি। ভিতরে ম্যাজিক মশলা দিয়েছিলাম। এখন হচ্ছে ঝালমুড়ি মাখানোর পালা। এই তো শসা কুচি, টমেটো কুচি, তারপরে হচ্ছে আপনার লেবুর খোসা দেওয়া হয়েছে, আবার আস্ত একটা লেবু রাখা হয়েছে, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ছোলা। এখন হচ্ছে সব একসাথে দিয়ে মেখে ফেলবে ভালোভাবে। ম্যাজিক মশলা দেওয়া হয়েছে একটা, একটু মজা বেশি লাগে আসলে ম্যাজিক মশলা দিলে এভাবে করে ঝালমুড়িতে। তো লেবুর রস দিলে তো আরও বেশি টেস্টি লাগে, সেই জন্য লেবুর রস দেওয়া হয়েছে। শশাগুলো হচ্ছে, এটা শশা না আসলে, যেটাকে বলা হয় ক্ষীরা বলে ওটা আর কি। তারপর বেগুনি ছিঁড়ে দিচ্ছে, পেঁয়াজও দিবে, মানে এখানে হচ্ছে যা পারে তাই দেয় সে। এটা হচ্ছে হাসান সাহেবে মাখাচ্ছে আসলে, আমি না। আমি হচ্ছে শুধু মুড়িটা ঢেলে দিব, আর আমি ভিডিও করছি আর কি। এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এখানে মুড়ি দিয়ে দিবে বেশি করে। মুড়িটা আমি দিয়েছি জাস্ট 3 মিনিট আগে, তাহলে হচ্ছে মুড়িটা অনেক মচমচা থাকে আর কি। আর এইভাবে ঝালমুড়ি কিন্তু অনেক বেশি মজা। আপনারা কারা কারা ঝালমুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। আর হ্যাঁ, সবগুলো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর ঝালমুড়ি এভাবে রোজাতে কি খেয়েছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।